মহাভারত ভারতের দুটি সর্বশ্রেষ্ঠ মহাকাব্যের একটি এবং আরেকটি হলো রামায়ণ। হিন্দু মহাকাব্য যুগ যুগ ধরে বলা হয়েছে, কিন্তু এতদিন জ্যেষ্ঠ কৌরব রাজপুত্র দুর্যোধনকে বংশের অধস্তন হিসেবে আঁকা হয়েছে। আমরা যা জানি তা হলো তিনি তার ছোটবেলায় পাণ্ডবদের ধমক দিতেন এবং একটি সময় তার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে বেড়ে ওঠেন। তিনি খারাপ চিত্তের ছিলেন এবং কাউকে সম্মান করতেন না। তিনি ক্ষমতা ও খ্যাতির প্রতি ঈর্ষান্বিত এবং লোভী ছিলেন। যদিও তাকে ধূসর রঙের গাঢ় ছায়ার প্রলেপ দেওয়া হয়েছে, আজ আমরা তার সম্পর্কে কিছু আকর্ষণীয় অজানা তথ্য জেনে নেব। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1, একজন সুদর্শন যোদ্ধা। হস্তিনাপুর রাজবংশে কৌরব বংশের প্রথম রাজকুমার দুর্যোধন ছিলেন সুদর্শন হাঙ্ক। যাদব, বলরাম এবং কৃষ্ণের ছোট বোন সুভদ্রা তার ভাই বলরামের সাথে হস্তিনাপুরে যাওয়ার সময় প্রথম দর্শনেই তার প্রেমে পড়েন। দুর্ভাগ্যবশত যখন দুর্যোধন কর্ণকে তার বন্ধু এবং অঙ্গের রাজা বানিয়ে সমর্থন করেছিলেন, তখন পরিস্থিতি বদলে যায়। ফ্যাক্ট নাম্বার 2, প্রতিষ্ঠাকে চ্যালেঞ্জ করা। দুর্যোধন তখন বিদ্যমান সামাজিক বৈষম্যকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি সর্বদা উদ্বিগ্ন ছিলেন কেন মানবজাতিকে বর্ণের ভিত্তিতে বিভক্ত করা হয়েছিল এবং কেন তাদের কিছু বিশেষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। তিনি সংস্কার আনতে চেয়েছিলেন এবং এমন একটি দেশ তৈরি করতে চেয়েছিলেন যেখানে সমস্ত মানুষ সমানভাবে সুখী হবেন। ফ্যাক্ট নাম্বার 3, তার কৌতূহলের জন্য তাকে কোণঠাসা করা হয়েছিল। দুর্যোধন গুরুকুলে কোণঠাসা হয়ে পড়েছিলেন। যখন তিনি ক্ষমতা এবং প্রতিভা সম্পর্কে বুদ্ধিমান প্রশ্ন উত্থাপন করেছিলেন, তাদের শিক্ষক দ্রোণ, একজন গোড়া ব্রাহ্মণ, তার সম্পর্কে পিতামহ ভীষ্মের কাছে অভিযোগ করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 4, প্রতিভার জন্য সম্মান। প্রতিভাবানদের সাথে যেভাবে আচরণ করা হয় তা নিয়ে দুর্যোধন বিরক্ত ছিলেন, কারণ তারা সমাজের নিম্ন স্তরের ছিলেন। যখন শিকারী একলব্য গুরু দ্রোণের কাছে ধনুর্বিদ্যা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, তাকে শেখাতে দ্রোণ অস্বীকার জানালে তার খারাপ লেগেছিল। ফ্যাক্ট নাম্বার 5, তার ভালোবাসার উপলব্ধি। দ্রোণ যখন তার ছাত্রদের জিজ্ঞাসা করেছিলেন যে তারা সেই দূরের গাছটিতে কি দেখছে, তখন অর্জুন তার মজাদার উত্তরের জন্য তার দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন। অর্জুন বললেন যে তিনি তার লক্ষ্য দেখেছেন, কিন্তু দুর্যোধন মানুষের উপলব্ধির স্বাভাবিক সীমা অতিক্রম করে প্রেম দেখেছিলেন। ফ্যাক্ট নাম্বার 6, নিম্ন পীড়িতদের জন্য সমবেদনা। অধঃপতনের প্রতি তার মমতার কারণে দুর্যোধনকে নীরবে পিতামহ ভীষ্ম পছন্দ করতেন। দুর্যোধন ভীষ্মকে শ্রদ্ধা করতেন এবং সর্বদা তাকে মানতে বাধ্য করতেন। ফ্যাক্ট নাম্বার 7, গদাবিদ্যায় বিশেষজ্ঞতা। তাকে যাদব নেতা বলরাম পছন্দ করতেন, যিনি এমনকি তাকে কিভাবে গদা পরিচালনা করতে হয় তা শিখিয়েছিলেন। এটি তাকে পাণ্ডব রাজকুমার ভীমের বিরুদ্ধে তাদের লড়াইয়ের সময় একটি প্রান্ত দিয়েছিল, যা রাজপুত্র হিসেবে তাদের মুকুট অনুষ্ঠানের সময় হয়েছিল, যেখানে তাদের বীরত্ব প্রদর্শন করতে হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 8, বর্ণপ্রথাকে চ্যালেঞ্জ করা। আদর্শের সমানতার কারণে দুর্যোধন এবং কৃপা বন্ধুত্ব করেছিলেন, কিন্তু কৃপা হস্তিনাপুরের রাজ্যে দ্রোণ ও অন্যান্য ব্রাহ্মণদের ঘৃণা করতেন, কারণ তিনিও বর্ণপ্রথাকে চ্যালেঞ্জ করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 9, কর্ণের একমাত্র বন্ধু। তাদের মুকুট অনুষ্ঠানের সময় কর্ণ, যিনি নিম্নবর্ণের ছিলেন, ব্রাহ্মণদের দ্বারা অপমানিত হয়েছিলেন, কিন্তু কর্ণকে তার প্রতিভার পুরস্কৃত করার জন্য তিনি তাকে অঙ্গের রাজা করেন। ফ্যাক্ট নাম্বার 10, অপরাজেয়। বিখ্যাত জুয়া খেলার পর দ্রৌপদীকে ছিনতাই করা হয়েছিল এবং দুঃশাসন দ্বারা দুর্ব্যবহার করা হয়েছিল, কিন্তু দুর্যোধন কখনোই তার কর্মকাণ্ডকে ন্যায়সঙ্গত করার চেষ্টা করেননি। অন্যরা তাদের কাজের জন্য কারণ এবং অজুহাত উদ্ধৃত করলে দুর্যোধন ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়ায় এবং দুর্যোধন শব্দের অর্থ হলো অপরাজেয়। বন্ধুরা, এই ছিল দুর্যোধন সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।